আজকে যখন এই সিদ্ধান্ত ঘোষণা করছে যে 7 দিন করে বাড়িয়ে দেওয়া হলো খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে, তারা কিভাবে দেখছেন হিন্দল? একেবারে শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি, তুমি দেখতেই পাচ্ছ যে নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি জারির পর এখনো পর্যন্ত কিন্তু বিএলওদের একাংশ তারা কিন্তু এই বিএলও অধিকার রক্ষা কমিটির যে মঞ্চ স্থাপন করা হয়েছে সিইও দপ্তরের বাইরে, সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের কি বক্তব্য সরাসরি জানবো এই সময়সীমা বাড়ানোর প্রেক্ষিতে। এসআইআর এর সময়সীমা বাড়ানো হলো, সেই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আপনারা তো বিএলও এবং আপনি এই মঞ্চেরও এখানকার কনভেনার, জয়েন্ট কনভেনার, সেক্ষেত্রে আপনারা কি বলবেন এই সময়সীমা বাড়ানো? ইসিআই অনুভব করেছে আমাদের আন্দোলনের ফলে যে সময়ের দরকার এবং তিনি একটা সার্টেন টাইম 7 দিন বাড়িয়েছেন। এর দ্বারা সম্ভব নয়। 1 মাস ধরে যারা ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনাটাকে ত্রুটিবিহীন করতে পারলেন না, তারা কি করে আশা করেন যে পুরো ব্যবস্থাপনাটা 7 দিনের মধ্যে ত্রুটিবিহীন হয়ে পূর্ণাঙ্গভাবে তার ক্লিয়ার করা যাবে? কখনই সম্ভব নয়। এটা আমরা দাবি রেখেছি মিনিমাম 2 মাস আরও দিতে হবে তাহলে, এবং তৎসহিত অ্যাপসটাকে ঠিক করে দিতে হবে। ওনার যে সার্ভার আছে সার্ভারটাকে ত্রুটিপূর্ণ করতে হবে। সমস্ত মানে বিএলওদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফোন ব্যবহার করা, যেগুলো কারণ অনেকেরই ফোন নেই, সেগুলো দিতে হবে। দিয়ে একটা সুস্থ পরিকাঠামো গড়ে দিলে পরে তবে 2 মাসের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করা সম্ভব হবে। 7 দিনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, সেক্ষেত্রে কি আপনারা তার মানে খুশি নন? না, মোটেও খুশি নয়, কারণ 7 দিনে কিছুই হবে না, কোনোটাই সম্ভব নয়। সময়সীমায় কোনো কিছুই করে ওঠা সম্ভবপর হবে না, তেমনটাই বিএলওদের একাংশ বলছেন, যারা এই অধিকার মঞ্চ তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফ থেকে যে বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চ করা হয়েছে, তারা কিন্তু তেমনটাই বলছেন। এই যে ঘটনা, এই যে 7 দিন সময়সীমা বর্ধিত হলো, সেটা কি আপনাদের আন্দোলনের কারণেই হচ্ছে? সে কারণে কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বলে মনে করছেন? অবশ্যই নির্বাচন কমিশন আমাদের আন্দোলনের ফলে বুঝতে পেরেছে যে একটা ত্রুটিপূর্ণ অ্যাপ দিয়ে বিএলওদেরকে বসিয়ে দিলাম, এতগুলো এনিউমারেশন ফর্ম, এত ভোটারের কাজ করতে ছেড়ে দিলাম। ওনারা নিজেরা অনুভব করেছেন যে এটা সম্পূর্ণ একটা ত্রুটিপূর্ণ একটা ব্যবস্থার মধ্যে দিয়ে এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য ওনারা একটা মুড়ির মোয়ার মতন হাতে ধরিয়ে দিলেন। আপনারা খুশি নন? একেবারেই খুশি নই। কোনোভাবেই এই কাজ 7 দিনে এক্সট্রা 7 দিন যে দেওয়া হয়েছে কোনোভাবেই করা সম্ভব। এক্সট্রা যে অর্থাৎ অতিরিক্ত যে 7 দিন, সেই 7 দিনে কিন্তু কোনো রকমভাবেই করা সম্ভব নয়। ক্যামেরাপার্সন প্রবীর দেখে বলবো ছবিটা দেখাতে। একেবারে সিইও দফতরের বাইরে এই যে মঞ্চ গত 24 তারিখে স্থাপন করা হয়েছিল, তার সেই সময় থেকে কিন্তু তাদের আন্দোলন চলছে। কালকেও যেটা দেখেছিলাম, সিইও দফতরের বাইরে এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স যেখানে বৈঠক হচ্ছিল, সেই বৈঠক চলাকালীন কিন্তু রীতিমতো বিএলওদের একাংশ তারা মুর্শিদাবাদের একজন বিএলও যার মৃত্যু হয়েছিল জাকির হোসেন, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিক্ষোভে সামিল হন। পুলিশের সঙ্গে টানা আঁচড়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পর এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং তারা যেটা বলছেন, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে তারা খুশি নন। সময়সীমা আরও বাড়ানো। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। সিইও অফিসের বাইরে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারা অবস্থান চালাচ্ছেন গতকাল থেকে। তারা আজ বলেছেন যে আজ যে নতুন দিনক্ষণের কথা ঘোষণা করেছে ইলেকশন কমিশন, সেটা তাদের আন্দোলনের আংশিক জয়, কিন্তু এই 7 দিনে তারা একেবারেই খুশি নন, কারণ 7 দিনে আসল কাজ কিছুই করা সম্ভব নয়। ইলেকশন কমিশন আজ যে নতুন দিনক্ষণ ঘোষণা করল, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুমন্ত মজুমদার কি বললেন, শুনুন। দিন পিছিয়ে দিল শেষ দিনগুলি, ভোটার তালিকা প্রকাশ বা অন্যান্য দিনগুলি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে এটাই তো শুরু থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধু বিএলও সংগঠন তারা এটাই বলে আসছেন, ফলে সেটাই করতে হলো বাধ্য হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে।
আরো একবার আপনাদের বলবো, এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়া, তোলা এবং ডিজিটাইজেশনের জন্য সময়সীমা 7 দিন বাড়ানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এইবার যে সিদ্ধান্ত, অর্থাৎ দিন পরিবর্তনের যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে, তাতে তৃণমূলের কি প্রতিক্রিয়া? তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন, দেখব। বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতহীনতার মধ্যে এই এসআইআর শুরু করেছিলেন। প্রত্যেক দিন নতুন নতুন করে নিয়ম কানুন নির্ঘণ্ট বদল হচ্ছে, তার মানে কোনো প্রস্তুতিই ছিল না, হঠকারী সিদ্ধান্ত। কারণ বিজেপি বলেছে তাই গাইড জোরে করতে হবে। প্রশ্নটা হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? সেই প্রশ্নটা রয়েই গেল। এরই মাঝখানে 35 জন প্রাণ হারালো। আজকে আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কেন প্রস্তুতি ছাড়া এটা করলেন? এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এরপরই সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন এটা নির্বাচন কমিশনের চূড়ান্ত ব্যর্থতা। আমি জানি না নির্বাচন কমিশন কি তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্বীকার করবে। সমস্ত দায়িত্ব বিএলওদের ঘাড়ে চাপিয়ে তাদেরকে কার্যত নাস্তানাবুদ করেছে। ঘন ঘন সার্কুলার বদলাচ্ছে, নোটিফিকেশন বদলাচ্ছে। একটা অযোগ্যতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন, বিএলওদেরকে নাস্তানাবুদ করেছে, সমস্ত ব্যবস্থাটাকে তালগোল পাঠিয়ে ফেলেছে। এই ভুল রাজনৈতিক মনোভাব নেবার জন্য অথবা বিজেপির কথায় চলতে গিয়ে আজকে থুতু চাটতে হচ্ছে কার্যত নির্বাচন কমিশনকে। এটা পিছিয়ে দেওয়াটা স্বাভাবিক। অসভ্যতা করতে গেছে নির্বাচন কমিশন বিজেপির কথায়। ওতে তৃণমূলের লাভ হতে পারে, ওতে বিজেপির লাভ হতে পারে। আমরা প্রথম থেকে বলেছিলাম নির্ভুল ভোটার তালিকা চাই, মৃত চলবে না, ভুতুরে চলবে না, যোগ্য মানুষের নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর এর দিন বাড়ানোর যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে, তাতে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে বলা হয়েছে এটা তাদের আংশিক জয় বলে তারা দেখছেন। এতে সম্পূর্ণ বা পুরোপুরি সন্তুষ্ট বা খুশি তারা নন। কিন্তু বিএলএ ঐক্য মঞ্চ তারা কিভাবে দেখছে? বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলছেন, দেখব। আগামী সপ্তাহ থেকে অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। সেই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা, খাতা দেখা, রেজাল্ট পাবলিশ করা, তার সাথে সাথে পুরো মার্কস ছাত্রছাত্রীদের আপলোড করা বাংলা শিক্ষা পোর্টালে, এইটা শিক্ষক শিক্ষিকাদের করতে হবে। সেই জন্য তাদেরকে 4 তারিখের পরে স্কুলে ফিরিয়ে দেওয়া। কিন্তু যখন প্রয়োজন হবে তাদেরকে নির্বাচন কমিশন ডেকে নিতে পারে। কিছু ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে আর কি, তারা এনুমারেশন ফর্মটা একবারে শুরুতেই নিয়ে নিয়েছেন বিএলওদের কাছ থেকে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফর্ম ফেরত দেননি। তারা বিএলওরা সেই জন্য 100% কাজ তারা অ্যাচিভ করতে পারছেন না, ডিজিটাইজেশন করতে পারছেন না তাদের অসহযোগিতার জন্য। যে বহু ক্ষেত্রে বিএলওরা বাধ্য হয়েছেন বা অনেক সময় বিএলওদের চোখ এড়িয়ে বা নজর এড়িয়ে কিছু ব্যক্তি অন্যের পরিচয় দিয়ে লিঙ্ক করেছে, প্রত্যক্ষভাবে শাসক দলের মদতে করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.